নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা এলাকায় বিজেপির সবাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য ঘিরে তৈরি হয়েছেন জোর বিতর্ক। বিজেপি প্রার্থী বিপিন দেববর্মা সমর্থনে জুড়িছড়ায় আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলে, যেখানে দুর্নীতি সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার। আর এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকের মতে এটি মুখ ফসকে বলা, আবার বিরোধীরা দাবি করছে এটাই বাস্তবের প্রতিফলন। বিজেপির প্রার্থী বিপিন দেববর্মা সমর্থনে আয়োজিত দলীয় সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে গুঞ্জন, যেখানে দুর্নীতি সেখানেই ভারতীয় জনতা পার্টির সরকার। ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভায় বিজেপির প্রার্থী বিপিন দেববর্মা সমর্থনে আয়োজিত সভায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে ভোটের আগে তুঙ্গে নতুন জল্পনা। আগামী 12 এপ্রিল ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এডিসি নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভাধীন জুড়িছড়া এডিসি এলাকায় সভা করল বিজেপি। ডেমছড়া কচুছড়া আসনে বিজেপির মনোনীত প্রার্থী বিপিন দেববর্মা সমর্থনে জুড়িছড়া বাজারে হয় সভা। সবাই উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সবাই মুখ্য বক্তার ভাষণে এডিসি এলাকায় দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়ান মুখ্যমন্ত্রী। এডিসি শাসনে থাকা ত্রিপুরা মাতা সরকারকেও এদিন চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন মানিক সাহা। এদিন এডিসির উন্নয়নে বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানালেন মুখ্যমন্ত্রী। আলোচনা রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীর প্রশংসায়ও পঞ্চমুখ হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এদিন মুখ ফুসকে মুখ্যমন্ত্রী বলেন, যেখানে দুর্নীতি সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই শুরু হয় গুঞ্জন। প্রশ্ন ওঠে, এটা কি তার ইচ্ছাকৃত ভুল নাকি অনিচ্ছাকৃত? সবাই ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, একবার শুনে নেওয়া যাক। আমরা এইভাবে আমরা চলতে চাই। আমরা চাই যে এডিসির মধ্যে যেভাবে রঙে রঙে দুর্নীতি হয়েছে, যেখানে দুর্নীতি সেখানে আপনি ধরুন ভারতীয় জনতা পার্টি। দুর্নীতি যেখানে আছে, আজকে আমরা 21টা রাজ্যে আমরা ভারতীয় জনতা পার্টি ডাইরেক্ট আর এনডিএ সরকার আমরা সেখানে আমরা রাজ করছি। সেখানে বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে मैं কি বলছেন, मैं चौकीदार चौकीदार मतलब मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। আর এখানে কি বলছে, কোন লুটো পুটো খাও আনন্দ করো। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন কোথায় কোথায় নাকি আনন্দ ফুর্তি করে। আমাদের এখানে সকাল থেকে রাতে 12টা পর্যন্ত কিভাবে উন্নয়ন করা হবে, রাস্তাঘাট কিভাবে ভালো করা হবে, কোথায় স্কুল কলেজ করা যাবে। আমরা এডিসির মধ্যে মেডিকেল কলেজ আমরা করতে যাচ্ছি এখানে আমবাসার মধ্যে। আমরা এখানে চাই যে এখানে একটা যে নার্সিং কলেজ হোক। আমাদের এবারের যে সংকল্পপত্র তার মধ্যে প্রচুর জিনিস আমরা বলেছি। আবার ঘুম থেকে উঠে কিছু পাওয়া যায় কিনা, আমাদের এই যে সংকল্পপত্র খুঁজে পেল। আমরা কি বলেছি যে একটা ত্রিপুরা কাউন্সিল, আমরা ত্রিপুরা অটোনোমাস আমরা কাউন্সিল বলবো। আরে এখানে ট্রাইবেল কথাটা লেখা হলো না কেন? আর ইট ইজ ইমপ্লয়েড, এটা বলার অপেক্ষা হয় না, কারণ আমরা খুব অঙ্গে বলে এসেছি। সব কথাটা কি সবভাবে করা যায়? এটাকে নিয়েও নানাভাবে ওরা চেষ্টা করছে যে দেখবেন ভোট দেবেন তো ওই ট্রাইবেল শব্দ নেই। আরে ঠিক আছে, এগুলো তো ট্রাইবেল এরিয়াতে আমরা বলছি। এডিসি ইলেকশনের বিষয়টাকে আমরা আমাদের সংকল্পপত্র তো বসে বসে ঘুম থেকে উঠে খালি এই কাজ নানা রকম ভাবে কিছু ওই সোশ্যাল মিডিয়ার লোক হাওলাত করে নিয়ে এসে কোথা থেকে বসে বসে খালি এই কাজ করছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন আরেকটা মানে লাইট মুখ্যমন্ত্রী অনেকেই বলছেন বক্তব্য রাখতে গিয়ে হয়তো সঠিকভাবে উদ্দেশ্যকে গুছিয়ে বলতে পারেননি মুখ্যমন্ত্রী। আবার নিন্দুকেরা বলছেন মুখ ফসকে সত্যি কথাটাই যেন বলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রী এই বক্তব্যকে হাতিয়ার করেই এখন ভোট বাজারে উষ্ণতা ছড়ানোর চেষ্টা করছে বিরোধী শিবির। সবাই মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস, সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না পাল দাস, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর, ডেমছড়া কচুছড়া আসনের প্রার্থী বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। সভা থেকে আগামী এডিসি নির্বাচনে বিজেপি প্রার্থী বিপিন দেববর্মাকে জয়ী করার আবেদন জানান নেতৃত্বরা। সবাই বেশ কিছু ভোটার বিরোধী রাজনৈতিক দল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। কৃষ্ণনগর